ঐশ্বর্যের চেয়ে ধর্মবুদ্ধি যদি প্রাণে জাগে এবং সেই ধর্মবুদ্ধির দ্বারা যদি অন্তরের মধ্যে ঐশ্বর্য মানুষ পায়, অর্থাৎ শান্তি। মানুষ ঐশ্বর্য চায় কেন? শান্তি লাভের জন্য। আমার যা প্রয়োজন হচ্ছে, আমার দেহের জন্য প্রয়োজন হচ্ছে, আমি তৎক্ষণাৎ সেই টাকা দিয়ে আমি নিজের সুখ সুবিধে করে নিলুম বা নিজের কতগুলো বাসনা পূর্ণ করলুম। কিন্তু সে বাসনা পূর্ণ করার পর দিনই আবার অন্য বাসনার উদয় হল, সেগুলোর জন্য আরো কিছু অর্থ ব্যয় হল, কতগুলো অর্থ হয়তো লোকসান হয়ে গেল। এইরকম ভাবে আমরাও প্রত্যেকেই সেই কথাই ভাবি যে এই করলেই বোধহয় আমরা সুখী হব। তো বিশ্বদেব বললেন, দেখো ওইভাবে ওই রকম ঐশ্বর্য আহরণ করে করে, ঐশ্বর্য জমা করে করে বা ঐশ্বর্য খরচ করে করে কেউ সুখ পায়নি এ পর্যন্ত। কারণ একটার পর আর একটা বাসনা তাকে আক্রমণ করবেই। অতএব তুমি যা চেয়েছিলে তা আমি দিইনি বলে হয়তো তুমি আমার ওপর খুবই অসন্তুষ্ট হয়েছিলে। এখন কিরকম লাগছে বলো? আহা, অপূর্ব শান্তি, অপূর্ব শান্তি। আপনি সত্যি আমার উপকার করেছেন। আমি অত্যন্ত স্বল্প কামনা করেছিলাম, কিন্তু বৃহৎ কামনাই আমার করা উচিত ছিল। আমি ব্রাহ্মণ, আমি চেয়েছিলাম সংসারের ভোগ করতে, কিন্তু ভোগ কদিন করব? আমি চেয়েছিলাম প্রজ্ঞা, সে প্রজ্ঞার অধিকারী আপনি আমায় করেছেন বলে তার পায়ে লুটিয়ে পড়ল। তখন কুণ্ডধার তাকে সস্নেহে উঠিয়ে নিয়ে বললেন যে আমি কিছুমাত্র তোমার অপরাধ গ্রহণ করিনি। তুমি যদি আমাকে অভিশাপও দিয়ে থাকো তাও আমি কিছু মনে করিনি তাতে। কারণ আমি তোমাকে বলেছিলাম যে কৃতঘ্নতার বিরুদ্ধে সর্বদা সতর্ক থেকো, এইটুকু। ব্রাহ্মণ তখন সবকিছুর মর্ম উপলব্ধি করেছেন। তিনি তখন কুণ্ডধারের দিকে অশ্রুপূর্ণ নেত্রে করজোড়ে দাঁড়িয়ে রইলেন। কুণ্ডধার তাকে আশীর্বাদ করে সন্তুষ্ট চিত্তে সেখান থেকে চলে গেলেন। ভীষ্মদেব যুধিষ্ঠিরকে এই উপাখ্যান বলে পরিশেষে বললেন, যুধিষ্ঠির, ধর্ম অর্থ কামের মধ্যে ধর্ম যে শ্রেষ্ঠ তা নিশ্চয় তুমি বুঝতে পারলে। ধর্ম প্রতিপালন আর যোগাভ্যাস দ্বারা মনে যে অপার শান্তি লাভ করা যায় তা কাম বা অর্থের লিপ্সা থাকা পাওয়া যায় না। কারণ অবিরত তোমার ভোগের ইচ্ছা জাগবে নতুন নতুন করে, তা কত মেটাবে? মেটাতে মেটাতে দেখলে জীবনের সন্ধ্যা ঘনিয়ে এসেছে, রাত্রি আসন্ন, মৃত্যুর ছায়া নামছে চোখে। তখন মনে হয় তাই তো জীবনে কি করলাম, কি পেলাম, কি করলাম, সবই তো স্বপ্ন হয়ে গেল। মনকে পরিশুদ্ধ না করলে, মন থেকে সম্পূর্ণ হিংসা লোভ বিদূরিত না করলে কিছুই হয় না। এই দেখো, অনেকে যজ্ঞ করে, তারা ভাবে পশুবধকে উপলক্ষ করে যজ্ঞ যদি করি তাহলে স্বর্গে চলে যাব। হ্যাঁ, পশু বলি দেওয়া যজ্ঞের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পশু বলি দেওয়ার পক্ষপাত অনেকে করলেও প্রজ্ঞাবান কোন ব্রাহ্মণ পণ্ডিতের পক্ষে যজ্ঞে হিংসা কার্য অবিদেহ। তোমাকে একটা কাহিনী বলি। আগেকার দিনে সত্য বলে এক ব্রাহ্মণ হিংসামূলক যজ্ঞের পক্ষপাতী ছিলেন, যে যজ্ঞে বলি দিতে হবে। আর সত্য এক সময় এই হিংসাটা প্রবল হয়ে দেখা দিয়েছিল ভারতবর্ষে। যজ্ঞের পশু সংগ্রহ করার শক্তি বা অর্থ সেই সত্য ছিল না, তাই জন্য তার মনে বড় দুঃখ রয়েছিল। তিনি তাই ফলমূলকেই পশু বিবেচনা করে যজ্ঞে বলি দিতেন। কিন্তু তার স্ত্রী এর বিরুদ্ধে ছিলেন, কিন্তু স্বামীর অভিশাপ ভয়ে কোনো প্রতিবন্ধকতা করতে সাহসী হননি। এইভাবে তিনি প্রতি মাসে যজ্ঞ করেন। এক সময় তিনি এরকম যজ্ঞ করতে এসেছেন, এমন সময় যজ্ঞস্থলে দেখলেন যে একটি মৃগ ঘুরে বেড়াচ্ছে। দেখে তার খুব আনন্দ হলো। হ্যাঁ, এই তো পেয়েছি, একটি মৃগ যখন যজ্ঞস্থলে এসে পড়েছে তাহলে ঈশ্বর বোধহয় চাইছেন যে বলি দিয়েছি। এই ভেবে তিনি তাকে বধ করবার সংকল্প করলেন। একটি খড়গ নিয়ে এসে তার ঘাড়েতে বসাতে যাবেন, এমন সময় সেই মৃগ তার মনোভাব বুঝে বললেন, সত্য, আমায়
তুমি এই যজ্ঞে আহুতি দিলে যজ্ঞ ফল লাভ করতে যদি পারো তা করো। ব্রাহ্মণ বললে, হ্যাঁ হ্যাঁ, ফলপ্রাপ্তির জন্যই তো তোমার বলি দিচ্ছি গো। বলে বলি দিতে যাবেন এমন সময় সেই মৃগ তার রূপ বদলে ফেলে আসল রূপে প্রকট হলেন। মৃগ রূপ ছেড়ে ধর্মরাজ স্বয়ং সেখানে এসে দাঁড়ালেন। বললেন, ব্রাহ্মণ, তুমি প্রাজ্ঞ হয়েও এই হিংসা বৃত্তিকে এখনো পরিত্যাগ করতে পারোনি। তুমি ভাবছো হিংসার সাহায্যে পশু বধ করে তুমি স্বর্গে যাবে। না, তুমি যে পথ নিয়েছিলে যজ্ঞে, ওই যে ফলমূল বলি দিতে, সেই পথেই তুমি স্বর্গে যেতে পারতে। ব্রাহ্মণের পক্ষে হিংসে করা পাপ, তাকে তুমি জানো না? যজ্ঞে পশু হনন বিধেয় আছে, এটা আমরা জানি, কিন্তু কোন ব্রাহ্মণ পশু হনন করবে না। হিংসা যজ্ঞ ব্রাহ্মণের যোগ্য নয়, একথা স্মরণে রেখো। যারা নিম্ন শ্রেণী তারাই এই সমস্ত কার্য করে। তখন সেই ব্রাহ্মণ সত্য তার ভুল বুঝতে পারলেন, আর ধর্মের কাছে কৃত অপরাধের জন্য মার্জনা ভিক্ষা করলেন। ধর্ম অবশ্য তার ত্রুটি মার্জনা করলেন, কারণ তিনি ব্রাহ্মণের চৈতন্য সম্পাদন করার জন্যই আবির্ভূত হয়েছিলেন। তাহলে দেখো যুধিষ্ঠির, যে হিংসা যজ্ঞের অপেক্ষা অহিংস যজ্ঞ যে শ্রেষ্ঠ, তা এই কাহিনী থেকেই প্রতিপন্ন হচ্ছে। আজকে এই পর্যন্ত। এরপরে ভীষ্মদেব সৃষ্টি, প্রলয় ও কাল সম্বন্ধে যে আলোচনা করেছিলেন সেই নিয়ে আলোচনা করব।